মনে অনেকের প্রশ্ন আসে যে একটা সময় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় আমরা জানি যে ১,২৫,০০০ সাহাবী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪০ বছর বয়সে নবুয়ত পান এবং ৬৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তো ৫৭০ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং ৬৩২ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছেন। এই যে ৬৩ বছর জিন্দেগি, তিনি ২৩ বছর তার উপর কোরআনুল কারীম নাজিল হয়েছেন এবং তিনি দাওয়াতি কাজ করেছেন ২৩ বছর। এই ২৩ বছরে তার জীবন দশায় ১,২৫,০০০ সাহাবী ছিলেন আমরা জানি। তার পরবর্তীতে তখন কিন্তু মিলিয়ন মিলিয়ন এবং কোটি কোটি লোক ছিল অন্য ধর্মের, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নন রিলিজিয়ান, এরকম অনেক, হিন্দু। তো ইসলাম ধর্ম কিন্তু সে সময় একেবারেই নিচে ছিলেন বাকি ধর্মের চেয়ে, কারণ ইসলাম ধর্মে সবচেয়ে কম লোক ছিলেন। তো ধীরে 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 যুগের পরিবর্তন হয়েছেন, দাওয়াতি কাজ উলামায়ে কেরাম করেছেন, সাহাবী কেরাম করেছেন এবং যারা দাওয়াতি কাজ করেছেন, মুহাদ্দিস ছিলেন, হাদিস বিশেষজ্ঞ যারা ছিলেন, তাদের দাওয়াতি কাজে আজ ইসলাম ধর্ম আমরা রয়েছি দ্বিতীয় নাম্বারে। তো আমাদের মনে প্রশ্ন, এই দ্বিতীয় নাম্বারে আমরা আসলাম কিভাবে, কত সালে, কিভাবে মানে আমরা একেবারে নিম্নে থেকে প্রায় ৮টা ৯টা মানে এরকম বড় বড় ধর্ম রয়েছেন, যেমন খ্রিস্টান, ইহুদি, নাচারা এবং হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং নন রিলিজিয়ন, এরকম অনেকগুলোই ধর্ম রয়েছে যা আমরা জানি না। তো এর ভিতরে ৮ নাম্বারে ছিলাম আমরা, বা ৯ নাম্বারে ছিলাম আমরা, বা ১০ নাম্বারে ছিলাম আমরা। তো কত সালে এরকমভাবে ধীরে 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 আমরা এখন কিন্তু ২ নাম্বারে এসে পৌঁছেছি। খ্রিস্টান ধর্ম এখন পর্যন্তই ১ নম্বরে রয়েছেন এবং ৩ নম্বরে রয়েছেন হিন্দু ধর্ম। তো ৪ নম্বরে রয়েছেন নন রিলিজিয়ান। তো আমাদের প্রশ্ন আসে যে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে একদিন ইসলামের পতাকা সব জায়গায় উঠবে এবং কালামের দাওয়াত সব ঘরে ঘরে পৌঁছে যাবে। ইসলাম ধর্ম হবে ১ নাম্বার, সমস্ত ধর্মের ঊর্ধ্বে যাবে ইসলাম। তো এটি কত সাল পর্যন্ত যাবে, এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে আসে। তো এরকম একটি ভিডিও আমি অল্প দিনের ভিতরে মেক করব। তা আমরা ১৮০০ সাল থেকে বা ১৯০০ সাল থেকে চেষ্টা করব যে দেখার যে কত সাল পর্যন্ত, মানে যেভাবে ইসলাম ধর্ম এগিয়ে যাচ্ছে এইভাবে এগোলে কত সালে আমরা ১ নাম্বারে আসতে পারবো।